নমস্কার বন্ধুরা, আমার শুভেচ্ছা নেবেন। প্রথম কথা, দ্বিতীয় কথা হলো আমার একটি গুরুত্বপূর্ণ উদ্বোধন। সেটা হলো জুন মাসে আমার একটি উপন্যাস প্রকাশিত হয়েছে। এটার নাম একলা আকাশ। প্রায় 400 পেজের একটা বই। এটা দীর্ঘদিন পরিশ্রমের পর আমি এটা তুলে আনতে পেরেছি। এর মধ্যে সামাজিক বিক্ষোভ, সামাজিক অবস্থান, প্রতিবেশ, নিসর্গ, অর্থনীতি, রাজনীতি সব মিলিয়ে একটি বৃহত্তর গ্রন্থ। সাধারণত আমরা কোনো গল্প উপন্যাসের মধ্যে এতকাল যা দেখে এসেছি, বিভিন্ন উপন্যাস, যেমন হাসুলি বাঁকের উপকথা, যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের চতুষ্কোণ, পুতুল নাচের রীতিকথা, এই উপন্যাসগুলোর মধ্যে আমরা যে প্রাণ শক্তি খুঁজে পাই, জীবনের গভীরতম উপলব্ধিগুলো খুঁজে পাই, আমি চেষ্টা করেছি অনুরূপ একটি গল্পের মধ্যে বহুমাত্রিক, যাকে মাল্টি ডাইমেনশন বলা হয়, বহুমাত্রিক জীবন উৎসর্গ করবার মতো যে ভাবনা, সেই ভাবনাটা আমি তুলে এনেছি এই বইয়ের মধ্যে। আমার লেখার গ্রন্থগুলোর মধ্যে শুধুমাত্র এটাই নয়, আমার একটি উপন্যাস এর আগে প্রকাশিত হয়েছে, তার নাম জনারণ্যে প্রেমারণ্য। এই জনারণ্যে প্রেমারণ্যটা এখন ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা লাইব্রেরিতে, সরকারি লাইব্রেরিতে এই বইটা পৌঁছে গেছে। একলা আকাশ পৌঁছে যেতে হয়তো আর 1 মাস সময় লাগবে। একলা আকাশের পাশাপাশি জনারণ্যে প্রেমারণ্য একটি 273 পেজ এর মতো দৈর্ঘ্যের একটা বই। এই বইটার মধ্যে কৈশোর প্রেম যে কত ভয়াবহ হতে পারে এবং কৈশোর প্রেমের আঁচড় যে কত বিভৎস কঠিন হতে পারে, বিভৎস ভুল বললাম, কত আন্তরিক হৃদয়বেদ্য হতে পারে, তার একটা নিরীক্ষামূলক উপন্যাসের 4টি প্রধান চরিত্রের মধ্য দিয়ে ফুটে তোলা হয়েছে। একদিকে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং যে ইন্টারন্যাশনাল জিওলজিক্যাল সম্মেলন, তার যে বক্তব্য, দেশের অর্থনৈতিক সংকট, আমাদের সম্পদের রিসোর্স এবং এই সমস্ত বিষয়গুলো উঠে এসেছে উপন্যাসের মধ্যে। শুধুমাত্র কাহিনী বর্ণনা নয়, একটা প্রতিবেশের সামগ্রিক দৃষ্টিভঙ্গি তুলে আনা হয়তো আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ মূলীভূত ভাবনা রেখে কৈশোর প্রেমের এক গভীরতম পরিণতি উঠে এসেছে এই আমার প্রথম উপন্যাসে। দ্বিতীয় উপন্যাস তো বললাম একলা আকাশ। এছাড়া আরো কয়েকটি উপন্যাস, গল্প, আত্মজীবনী প্রকাশিত হয়েছে। সেগুলো আস্তে ধীরে আপনাদেরকে সব জানিয়ে দেব। এই বইগুলো পাওয়া যাবে, আপনারা যদি চান এই বইগুলো পাওয়া যাবে আগামী প্রকাশন 1 নম্বর এ, কলেজ রো, 3য় তল। আগামী প্রকাশনী 1 এ, কলেজ রো, 3য় তল। একেবারে কলেজ চৌরাস্তার মোড়েই বলা যায় এই প্রকাশনীটা। যদি এখানে যোগাযোগ করেন অবশ্যই পেয়ে যাবেন। আর যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমি বই পাঠিয়ে দিতে পারবো বাই কুরিয়ার অথবা স্পিড
পোস্টে। এতে আপনারা ঘরে বসে আমার বই পেয়ে যাবেন। বইটা বড় কথা না, বইয়ের মূল্যায়নটাই, আর সামাজিক সংকটের মুখে দাঁড়িয়ে আমরা কতটুকু এগিয়ে যেতে পারি তারই একটা প্রক্ষেপণ আমার উপন্যাসে। একটা কথা বোধহয় না বললেই নয়, সেটা আসলে আমি কবিতা পছন্দ করি। নিজেকে কবি বলে দাবি করতে পারি না, কবিতা পছন্দ করি, কবিতা ভালোবাসি। যে কবিতার মধ্য দিয়ে আমার প্রাণরস, জগৎ, জীবন, দর্শন, ভাবনা উঠে এসেছে, তার মধ্যে হলো আমার প্রথম একটি কাব্যগ্রন্থ, ছোট্ট কাব্যগ্রন্থ বেজম্মা ফাগুন। এই বেজম্মা ফাগুন কাব্যগ্রন্থের উপরে সম্বর্ধনা পেয়েছি এবং অনেক জায়গা থেকে আমার এসেছে, তারা আমার এই কবিতা কাব্যগ্রন্থটাকে যথেষ্ট মূল্যায়ন করেছেন। ও চাঁদ মিথ্যে বলো না, ও চাঁদ মিথ্যে বলো না, ও চাঁদ মিথ্যে বলো না, এই কাব্যগ্রন্থটির মধ্যে একটি গভীরতম প্রশ্বাস, অভিমান সময়ের, সেটা কিন্তু এখানে ফুটে উঠেছে। আর ও চাঁদ মিথ্যে বলো না, এই নামটির শরীরের ভেতর আমার কাব্যের ভাবনা উঠে এসেছে। আমি সাধারণত আবেগ না রেখে কবিতা লিখতে পারি না, শুধুমাত্র বুদ্ধি আর বুদ্ধিদীপ্ত ভাবনা নিয়ে আমি কবিতা লিখতে পারি না। বুদ্ধি এবং আবেগ যেটা বলি, সেটা না হলে আমি পরিপূর্ণ একটা কবিতা তৈরি করতে পারি না। এরপর আমার যে গ্রন্থটি এসেছে গত বই মেলার আগে, এক বুক জ্যোৎস্নার জলে। এই নামটার মধ্যে একটা সময়ের ভাবনার প্রবাহ, যে প্রবাহটা হলো দর্শনাশ্রয়ী। মানুষের ভাবনায় জন্মান্তরবাদ, মানুষের ভাবনায় বহুমাত্রিক চিন্তা ভাবনা এখানে আমি তুলে ধরার চেষ্টা করেছি। এক বুক জ্যোৎস্নার জলে, এই নামটার মধ্যেই আমার কাব্যের শরীর একটি মুখবন্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এছাড়া আমার আত্মজীবনীমূলক উপন্যাস অবিরাম পথচলা। 1964 সালের পর থেকে সাম্প্রদায়িক দাঙ্গা, দেশের রাজনৈতিক পট পরিবর্তন, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা তথা ভারতবর্ষের 1965 সালের পাক ভারত যুদ্ধের সমকালে ভারত তার অবস্থান এবং বাংলাদেশ তার অবস্থান সম্পর্কে আমার আত্মজীবনীমূলক উপন্যাস। ইভেন সেটা একেবারে বলা যায় 1990 সাল পর্যন্ত ধারাবাহিক একটা উপন্যাস, যার প্রথম খণ্ড আমি হাতে তুলে দিতে পারবো একটু সময়ের অপেক্ষা। এছাড়া আমার বোধ হয় আমার বন্ধুদেরকে একটু বলে রাখি, যারা কেউ পড়ছেন আমার বই, আবার যারা শুনেছেন জেনেছেন, তাদের কাছে আমার একটা অনুরোধ, সেটা হলো আপনারা যদি আমার বই কেউ পড়তে চান, তাহলে আমি সরাসরি পৌঁছে দেব আপনার হাতে। কিভাবে? তার চাইতে বড় যোগাযোগ হলো আমার ফোন নাম্বার। আমার ফোন নাম্বারটা যদি আপনারা সংগ্রহ করে রাখেন, তাহলে অবশ্যই আমি যোগাযোগ করে আপনাদের সাথে আপনার বই আপনার হাতে পৌঁছে দিতে পারবো। সমকালে মানুষ বইটা আমি দেখতে পাচ্ছি পড়ার লোকের অভাব, কিন্তু যারা বই পড়ার মানুষ তারা কিন্তু কখনো বই ছেড়ে থাকতে পারে না। যেমন আমি, এই ঘরে আমার 700-800 বই আছে, কি তারও বেশি হবে, বিভিন্ন লেখকের
বিভিন্ন কবির সমকাল সম্পর্কে আমাদের পূর্ববঙ্গে হেলাল হাফিজ থেকে শুরু করে রুদ্র মামা শহীদুল্লাহ এবং হাসান হাফিজ, অনেকেরই লেখা আমার এখানে আছে। আমি কবিতা পড়ি, পড়তে ভালোবাসি এবং কবিতা লিখতে বেশি ভালোবাসি। উপন্যাস আমার মনের একটি অন্যতম বিকাশ, যেটা বাংলা গদ্যের মধ্য দিয়ে আমি তুলে আনতে পেরেছি। আমার ফোন নাম্বারটা হলো 9831023845। আরেকটি নাম্বার আছে 7003149533। এই দুটি নাম্বারে আপনারা যোগাযোগ করে অবশ্যই আমার সাথে আমার লেখা, আমার সাথে আলাপ করে কথাবার্তা বলা, বা আপনারা অনেক লেখক আছেন, অনেক পাঠক আছেন যারা সাহিত্য জগতের পঠন পাঠনে অভ্যস্ত, তারা অবশ্যই আমাকে যোগাযোগ করবেন। নমস্কার, অনেক ধন্যবাদ সবাইকে। অনেকটা সময় নিয়ে ফেললাম, ভালো লাগলো সবাইকে। আদাব, নমস্কার, আসসালামু আলাইকুম এবং